যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে প্রথম দিনে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্পর্কে বিস্তারিত জানাতে দেশ টিভির নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধান উপদেষ্টার সফর সম্পর্কে বিস্তারিত জানাবেন। সফরের শুরুর দিন থেকেই কিন্তু কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রথম দিন সোমবার সেখানকার যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত গোরের সাথে সার্জিও গোরের সাথে তার কিন্তু সাক্ষাৎ হয়েছেন এবং সেখানে সাক্ষাতে প্রথমেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠান করার জন্য যে সামগ্রিক প্রস্তুতি চলছে সেই বিষয়টি কিন্তু তাকে জানিয়েছেন এবং পাশাপাশি সারা বিশ্বে যখন একটা অস্থির পরিস্থিতি তৈরি করছে সেই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের সংকট, রোহিঙ্গা সংকট অনেকটা ধামাচাপা পড়ে গেছে, সেই বিষয়টা কিন্তু আবার তুলে আনার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই যে যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে যেই যুক্তরাষ্ট্র সফর প্রধান উপদেষ্টার, সেই সফরেও কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্ব দিয়ে সামনে তুলে আনা হচ্ছে। যেহেতু বিশ্বব্যাপী যে অস্থিরতা, সেই অস্থিরতার মধ্যে এই রোহিঙ্গা ইস্যুটি ধামাচাপা পড়ে যাচ্ছে এবং যেই সব রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সঙ্গে সাইডলাইনে বৈঠকের সুযোগ পাওয়া যাচ্ছে, যাদের সাথে কথা বলছেন তিনি, সাক্ষাৎ করছেন, তাদের কিন্তু এই রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা হাত বাড়ানোর কিন্তু আহ্বান জানাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি এলডিজির এলডিসি থেকে উত্তরণের জন্য কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা WTOর যে মহাপরিচালক তার সাথে সাক্ষাৎ করে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট তার সাথেও সাক্ষাৎ করেছেন, যাতে বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে খুব স্মুথলি যাতে সামনে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, সরকার প্রধান যারা রয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে, নেদারল্যান্ডের রানী রয়েছেন, বেলজিয়ামের রানী রয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রত্যেকের সাথেই কিন্তু দেশের স্বার্থ সংশ্লিষ্ট যেই বিষয়গুলো, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমের সাথে কথা বলার সময় কিন্তু প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে বৈশ্বিক যে ঔষধ শিল্প রয়েছে সেই ঔষধ শিল্পটাকে পুনর্গঠন করা প্রয়োজন, সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও সাক্ষাতে সেখানকার যে ক্রমবর্ধমানশীল বাংলাদেশিদের নিয়ে যেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এসছে এবং এই সফর নিয়ে ইতিমধ্যেই প্রেস সচিব কিন্তু বলেছেন যে গেল 14 মাসে অন্তর্বর্তী সরকার যেই কর্মকাণ্ডগুলো করেছে, এর পাশাপাশি সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের যে বার্তা সেটি কিন্তু এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে জানানো সম্ভব হবে, এমনটি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে। আজও কিন্তু বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এবং পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও অগ্রগতি কি হলো সেই বিষয়গুলো আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। বুবলি।